ইহুদি এবং মুসলমানের মধ্যে যুগের পর যুগ, আমার জন্মের আগে থেকেই এই যুদ্ধ চলে আসছে। ইসরায়েল প্যালেস্টাইন, এখন সেখানে এর আগে জর্ডান, তারপরে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ হয়েছে। ইরাক ধ্বংস করে ফেলেছে এই ইহুদিদের সাথে যুদ্ধ করতে গিয়ে। ইহুদি খ্রিস্টান যৌথভাবে তারা অন্যান্য ইসলাম ছাড়া বাকি সবাই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানকে অ্যাটাক করেছে, ইরান ধ্বংস করে ফেলবে। ইরান অর্থনৈতিকভাবে, শিক্ষা, সংস্কৃতি তাদের নিজস্ব হোক, তারা শিয়া, তারা মুসলমান, কিন্তু তারা তো মুসলমান, তাই না? তারা নবীর বংশের হোসেন হাসানের অনুসারী, কিন্তু তাদের মধ্যে ইসলামের যদিও সুন্নিদের সাথে মিল নেই, অমিল, অনেক বেশি অমিল, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মনে করি আর পৃথিবীতে কোনো ধর্ম থাকার দরকার নাই, একটাই ধর্ম, সেটা হলো প্রেম ধর্ম। আমরা মানুষ, মানব ধর্ম থাকবে, মানুষের জন্য একটি ধর্ম, সেটা হলো মানব ধর্ম। সেটা কি? প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা, একের প্রতি অন্যের অনুরাগ, বিরাগ এবং সহমর্মিতা, সমমর্মিতা। অ্যাডমিট করবো না, বিরক্ত বিরক্ত। তোরা টেলিফোন করস, রাত নাই দিন নাই, খাইতে পারি না, কিছু না, একটা বান্ধবীর লাগে একটু গল্প করব, সেই সুযোগ নাই। 24 ঘন্টা টেলিফোন। ভাই আমি ডাক্তারের কাছে, আমার ইঞ্জেকশন দিতেছে, আমরা এই যে ডাক্তারের কাছে গেলেই দেয় আজকে থেরাপি মারছে, মেসেজ করে, টেলিফোন খোলা রাখতে পারি না জরুরি খবরের জন্য, খালি আজে বাজে টেলিফোন। মেয়েরা বেশি করে, আমার লাগে প্রেম করতে চায়, বুঝছো? আজকে এক বুড়ি বেটি 45 বছর বয়স আমার টেলিফোন করে কয় তোমাকে ভালোবাসি। বেশি করে ভালোবাসে, সবাই বলে বাসতে পারে, কিন্তু ভালোবাসার উদ্দেশ্য তো অন্য। ভালোবাসছে আবার আমার বিয়ে করতে চায়, বুঝছো? আমি কি হাগল? 45 বছরের বেটির বিয়ে করতাম? 45 বছরের বেটির লোকে আমার প্রেম করার সময় আছে? দরকার আছে? কচি কচি সুন্দরী তরুণীরা পাত্তা পায় না, আর 45 বছরের বুড়ি আসে আমার লাগে প্রেম করতো। হ্যাঁ,